হ্যালো গাইস, আজ আমি একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। কোনটা করবো? তুমি সে ভূত দেখেছিলে না, ওই ভূতের গল্পটা একবার বলো। ও মানে আজ আমার মুখ থেকে মেয়ে জানতে চাইছে একটা গ্রামের মানে না, এটা করবো না। আমি গ্রামে বলে ফেলবো না, গ্রামে বললে তো হবে না, গ্রামে বললে চলতো না। আমাদের যেখানে আমি ছোটবেলাকে বলবো, আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামের বাড়ি। ঠিক আছে না, এখান থেকে চালু করি। হ্যালো গাইস, আজ আমি তোমাদের সামনে একটা নতুন ঘটনা আমি তুলে ধরবো। এটা আমার বাস্তব ঘটনা, কেউ কিন্তু গল্প ভাববেন না, ঠিক আছে? অনেক অনেক ধরনের আমার কাছে এই ধরনের বাস্তব ঘটনাগুলো আছে, সেইগুলো আমি একটা একটা করে তোমাদের সামনে প্রতিদিন তুলে ধরবো। আজকে তাহলে আমি কোন ঘটনা বন্ধুদের সামনে তুলে ধরবো একটু বলে দাও। ও বাবা, প্রথম দিনে ভূত, আমার গাটাতে শিল উঠছে রে। একদম বাস্তব ঘটনা, ঠিক আছে বন্ধুরা? তোমরা অবশ্যই মন দিয়ে শোনো। আমার জীবনে কী কী ঘটেছিল সেগুলো একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরবো। আমি ছোটোবেলাকার ঘটনাটা বলছি, তখন আমি ক্লাস 6-এ পড়ি, যতদূর সম্ভব ক্লাস 6 কিংবা 7-এ। গ্রামে বাড়ি তখন আমার, তখন আমি গ্রামেই থাকতাম, গ্রামেও বাড়ি ছিল। একদিন হঠাৎ আমার একটা বন্ধু বলাটাও ঠিক হবে না, আমার থেকে অনেকটাই সিনিয়র, আমার বাড়িতে গেল রাত্রে। গ্রীষ্মের দিন ছিল, প্রচণ্ড গরম ছিল এবং জ্যোৎস্না রাত ছিল না। হঠাৎ গিয়ে আমাকে ডাকছে বাড়িতে গিয়ে, বলছে এই শোন শোন। আমি বললাম কি? আমাকে বলছে পিকনিক করবি? আমি বললাম হ্যাঁ, তোমরা যদি সবাই মিলে করতে চাও তাহলে অবশ্যই করো, আমি আছি তোমাদের সাথে। তখন কিন্তু বাজবে 9টা থেকে 9:30। আমাকে বললো বেশ ঠিক আছে চল। ওদের বাড়িতে একটা তখন হাঁস, মানুষ কিন্তু হাঁস কিন্তু খুব ভালো হয়, হাঁসে বা মুরগির পিকনিক হতো, গ্রামের ব্যাপার তো। যাই হোক, ওগুলো ওদের বাড়িতে একটা হাঁস আছে, সেই হাঁসটাকে চল নিয়ে আসে, তারপর আমরা এখানে রান্নাবান্না করে খাবো। আর গ্রীষ্মের দিন ছিল, তখন ঘুমও ঠিক মতো আসছিল না। যাই হোক, আমার বলতে বলতে কিন্তু গায়ে সত্যি করেই গাটা কাটা দিয়ে উঠছে। সেই বন্ধুটার সাথে আমি চলে গেলাম আমাদের গ্রামের ঠিক মাঝামাঝি জায়গাতে। আর আমাদের যে বাড়িটা হচ্ছে গ্রাম প্রথমেই আর কি ঢুকতে নিয়ে সে ওখানে গেলাম। ওখানে এবার দাম দর হয়েছে। তখনকার দিনে যার হাঁস সে বলছে 13 টাকা নেবো, আর আমার বন্ধুরা বলছে না 10 টাকা দেবো। যাই হোক, হাঁসটা কিন্তু ওরা বিক্রি করলো না, আমাদেরও নেওয়া হলো না। এই কথা বলতে 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 আমার এই বন্ধুটা কোন সময়ে আমাকে ওখানে ছেড়ে দিয়ে সে কিন্তু বাড়ি চলে এসছে। আমি তখন একা দাঁড়িয়ে আছি। আমাদের যার বাড়ি গিয়েছিলাম তারা আমার সমবয়সী ছিল, গ্রামেরই বন্ধু ছিল। তাদের সঙ্গে আমি কথা বলতে বলতে কোন মুহূর্তে আমাকে ছেড়ে দিয়ে চলে এসছে। আমি কিন্তু একা আছি, তখন ওদের সাথে কথা বলছি। হঠাৎ দেখছি এ মা, কোথায় চলে গেল। ওর আর একটা বন্ধু ছিল আর কয়েকটা বাড়ি এগিয়ে গিয়ে, সেখানেও আড্ডা মারতে বেশি। আমি কিন্তু তাদের বাড়ি চলে গেলাম খোঁজ করতে। তাদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো দাদাটা এসেছিল? ওরা বললো না এখন তো আসেনি। যাবো তাহলে কি বাড়ি চলে গিয়েছে? যাই হোক, আমি ওখান থেকে আবার আমি ওখান থেকে ফিরে আসছি। এবার আমি নিজের বাড়িতে ফিরে আসছি। আস্তে আস্তে হঠাৎ কিছুক্ষণ আসার পর দেখি আমার ডান সাইডে
মানে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেখান থেকে খুব বেশি হলে এবার 50 থেকে 60 ফুট হবে দূরত্ব। একটা পুরোনো বাড়ি আছে, মাটির বাড়ি, গ্রামের ব্যাপার তো, মাটির বাড়ি। সেই জায়গাতে আমার চোখটা কিন্তু চলে গেল। হঠাৎ দেখছি একটা সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে ঠিক দেওয়ালে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে থমকে গেলাম, আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, দাঁড়িয়ে গেলাম। আমি এবার ঠিক করতে পারছি না কি করব, পা হাত সব কাঁপছে, না পাচ্ছি এগিয়ে যেছে, না পাচ্ছি পিছিয়ে যেতে, একদম পুরো অবস্থার মতো হয়ে গেছে। আর সে কাঁপুনি চলে এসে শরীরে। ও কিন্তু দাঁড়িয়ে আছে আর আমিও কিন্তু তাকিয়ে আছি। হঠাৎ আমার মাথাতে মনে পড়ে গেল যে আমার একটা টিউশনির টিচার ছিলেন, উনি বলেছিলেন যে যদি কোথাও ভয় কাস তাহলে হরে কৃষ্ণ করবি, জোরে জোরে হরে কৃষ্ণ করবি, দেখবেন সাহসটা তোর আস্তে আস্তে বাড়বে এবং ভয়টা কেটে যাবে। আচ্ছা, সে স্যারের কথা মনে পড়ে গেল না। আমি কিন্তু সে হরে কৃষ্ণ করতে শুরু করলাম, কিন্তু মুখ থেকে বেরোচ্ছে না, পুরো কাঁপছে, একদম পুরো অবশ মতো হয়ে গেছে। কী করবো কী করবো, সে মুখে মনে 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 কোনো রকম বলছে আর কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে, আর তাকিয়ে আছে কিন্তু ওর দিকে। তারপরে দেখছি সে যেমন মানে সেই কী বলে পিঁপড়ে হাঁটা আর কি, সামান্য এক পা করে এগিয়ে গেছে। কোন দিকে করছে, আমি যে দিকটাতে বাড়ি যাব সেই দিকটাতে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি কী করবো, কোনো হদিস পেছনে খুঁজেও পেয়েছি না, চিৎকার করে তাকে ডাকতেও পারছি না। এদিকে আমি জানি যে হ্যাঁ এসব ভূত দেখলে পারে বা কিছু দেখলে পারে চিৎকার করতে নাই, ভয় করতে নাই, ছুটতে নাই, এটা আমার মাথার মধ্যে ঘুরছে। যাই হোক, এক পা করে এগিয়ে কিন্তু বেশ 10-20 হাত এগিয়ে গেল। তারপর ওই বাড়িটা যেখানেই শেষ হয়েছে সেই বাড়িটার কাছে যখন গেল তখন কিন্তু আর আমি দেখতে পেলাম না। তখন কি করবো, আমি সে কোনো রকমে আর কি মনে জোর নিয়ে নিঃশ্বাস বন্ধ করে আমি আস্তে আস্তে পা মনে যেন ছুটে চলে যায়, কিন্তু না, ছুটটা তো নিষেধ, এটাও আমার মাথার মধ্যে ঘুরছে, ছোটাও যাবে না। আমি সে এক পা করে গিয়ে ওই সাইডে গিয়ে কোনো রকমে বাড়ি পৌঁছালাম। বাড়িতে গিয়ে বাবাকে ব্যাপারটা সব বললাম খুলে, এই ব্যাপার। বাবা তো সঙ্গে সঙ্গে বললো, তুই কেন একা গিয়েছিলিস ওখানে, কেন দেখে এলি? আমরা কী করে জানবো এই ঘটনা ঘটে যাবে? বলছে না, ওখানে একটা মহিলা অপমৃত্যু মারা গিয়েছিল, তাকে অনেকেই ওই জায়গাতে মাঝে মাঝে দেখে। যাই হোক বন্ধু, এটা কিন্তু গল্প ভাববে না, অবশ্যই এটা আমার বাস্তব জীবনের ঘটনা। এরকম ঘটনা আমার আরও বেশ কয়েকটা আছে, সেইগুলো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। এবং তারপরে অনেক ঘটনা আছে, একটা বংশ কীভাবে ধ্বংস হয়ে যায় সে ঘটনাটাও আমি পরের দিন তোমাদেরকে জানাবো। হ্যাঁ, এরকম ঘটনা অবশ্যই তোমরা ফলো করবে এবং আমার ভিডিওতে একটু তোমরা নজর দেবে, অবশ্যই এই ঘটনাগুলো পাবে। ঠিক আছে, টাটা, আর আমি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও আবার দেখা হবে, আমার শরীর এমনি কাঁপছে। টাটা, বাই বাই। ক মিনিট হইল? 9 মিনিট।